আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আজকে আমি যে যার জন্য দাঁড়িয়েছি, ক্লাস নেওয়ার জন্য দাঁড়াই নাই, তোমাদেরকে একটু গাইড করার জন্য দাঁড়াইছি। যে যারা আজকে আমি বলি যে আজকে কি ক্লাস নেব, সেটা হচ্ছে আজকের ক্লাসের টপিকস হচ্ছে পদার্থ বিজ্ঞানের দুর্বলতা কাটানোর নিনজা টেকনিক। হুম এখন পদার্থবিজ্ঞানের দুর্বলতা কাটানো নিনজা টেকনিক। এখন এই দুর্বলতাগুলো কার? যারা ক্লাস 14-9 উঠছে তাদের না, তাদের না। এগুলো হচ্ছে ওইসব বাচ্চাদের যারা এতদিন প্রি টেস্ট দিছে, কি দিছে, প্রি টেস্ট এক্সাম দিয়ে দিছে। অর্থাৎ যাদের জানুয়ারিতে, মেবি হ্যাঁ জানুয়ারিতেই এসএসসি, তাদের তাদের হচ্ছে তোমাদের এই ফিজিক্সে পদার্থবিজ্ঞানের দুর্বলতা। যে অনেকে প্রশ্ন করে যে আমার বায়োলজি ভালো, ম্যাথ ভালো, কিন্তু ফিজিক্সে সমস্যা আছে, কেমিস্ট্রিতে সমস্যা আছে, বা মানে ইয়াতে আজকে শুধু শুধু পদার্থবিজ্ঞানের না, এটা শুধু পদার্থবিজ্ঞান না, এটা হচ্ছে ধরো রসায়নের, যারা রসায়নে এটা হচ্ছে ধরো জীব বিজ্ঞানের, হ্যাঁ, এটা হচ্ছে ধরো ম্যাথের। মানে যারা যে যে সাবজেক্টে দুর্বল, ওই ওই সাবজেক্টের জন্য মানে কিভাবে তোমরা যে ওই যে সাবজেক্টটা আছে, যে পার্টিকুলার যে সাবজেক্টটা আছে, ওইটাকে তোমরা দিবা, মানে ভালো করবা এবং কামব্যাক দিবা। তো এখানে যে বললাম যে দুর্বলতা জিনিসটা, এই যে দুর্বলতা, এটাকে তুমি যদি একটু হাইলাইট করো, ধরো আমি তোমাদেরকে সহজ একটা জিনিস বলি যে কোনো জিনিসে কেন দুর্বল তুমি কোনো জিনিসে কেন দুর্বল, এটা যদি আমি বুঝাইতে যাই, যে তুমি কেন ধরো তুমি ক্রিকেট খেলা পারো না, ধরো তুমি ক্রিকেট খেলা কম পারো বা পারো না, কম পারো না, পারো না, তখন তুমি কি করো? ক্রিকেট খেলাটাকে ভয় পাও। তো তখন তুমি ব্যাটও ধরো না ঠিক মতো, মানে তুমি খেলোই না, যে আমার ভালোই লাগে না এই জন্য আমি পারি নাই। কিন্তু যারা ধরো কম পারে, হ্যাঁ, দুর্বলতা মানে হচ্ছে কম পারে, মানে কি, কম পারে, তার মানে হচ্ছে সে ভয় পায় কিন্তু ধরে বা প্র্যাকটিস করে না। তার মানে হচ্ছে তোমার যে দুর্বলতা, দুর্বলতা জিনিসটা হচ্ছে মানে তোমার ভয় পাওয়া, প্র্যাকটিসের অভাব, এবং সময় কম দেওয়া। হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি তুমি কাটায় উঠতে পারো, তাহলে ধরো তোমার ওই সাবজেক্টটা ইমপ্রুভ হবে। ওই সাবজেক্ট না শুধু যে কোনো কাজ ইমপ্রুভ হবে। এখন তোমরা কিভাবে ইমপ্রুভ করবে? ধরো আমি তোমাদেরকে বলি, পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টার গুলো আমি সাজেশন দিয়েছিলাম, ধরো তুমি বেসিক তো দুর্বল, যাদের দুর্বলতা তার মানে হচ্ছে তার কি বেসিকের সমস্যা আছে, যার যে যে অধ্যায়ের যে চ্যাপ্টারের যে সাবজেক্টের সমস্যা, তার মানে ওইটার বেসিকের সমস্যা আছে। বেসিক, তার মানে এখন আগে তো বেসিক ক্লিয়ার করতে হবে, কিন্তু তাদের তো প্রি টেস্ট শেষ, সামনে হচ্ছে টেস্ট, এখন এত সময় কি আছে? তারপর আবার জানুয়ারিতে হচ্ছে এসএসসি, এত সময় তো নাই যে একবার বেসিক ক্লাস করব, তারপর ম্যাথস ক্লাস করব, তারপর গিয়ে সলভ করব। তো এমন করতে হলে তোমার যে ফিজিক্সের যে চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার শেষ করতে তোমার 5-6 দিন লাগবে। তো 5-6 দিন যদি তুমি একটা চ্যাপ্টারের পিছনে দাও, তারপর ধরো এটার অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন সলভ করতে হবে, অন্যান্য চ্যাপ্টার গুলো পড়তে হবে। তো তুমি যদি ভাগ দাও, দেখবা যে তোমার মানে, তো তোমাকে একটা করতে হবে যে 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, এমন একটা টার্গেট দিতে হবে, যেহেতু এখন তোমাদের প্রি টেস্ট শেষ। তো বেসিক দুর্বল, তার মানে তোমার বেসিক কিছু জানা আছে। বেসিক দুর্বল মানে এই না যে তুমি কিছুই পারো না, তার মানে বেসিক দুর্বল কাদের? যাদের ধরো কিছুটা হলেও জানা আছে। এখন যে কোনোদিন বই ধরে না, তার তো বেসিকই নেই, দুর্বল কি হবে? বেসিক দুর্বল কাদের? যাদের বেসিক জানা আছে ওইরকম ভাবে জানা নেই। তো তার মানে তাদের কি করতে হবে? ওই যে জিনিসটা আছে, ওইটা ঘাটতিটা পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবো? ধরো আমি তোমাদেরকে বলি, গতি একটা চ্যাপ্টার নিলে, হ্যাঁ, গতি,
এখন গতির ধরো তুমি গতির সমীকরণগুলো জানো, সূত্রগুলো জানো, হ্যাঁ। তো এখন তুমি কি করবা, তুমি বিসমিল্লাহ বলে গতি চ্যাপ্টারটা খুলবা। এখন তো তোমার টপিক ধরে ধরে পড়ার সময় নেই। তুমি কি করবা, তোমার হাতে পর্যাপ্ত রিসোর্স আছে, বই আছে, তুমি টেস্ট পেপারটা খুলবা। তারপর বিগত 10 বছর, 10 বছরে কি করবা, প্রশ্ন দেখবা, করবা না, জাস্ট দেখবা। দেখার পর তুমি দেখবা যে কোন 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 টপিকস থেকে বেশি ম্যাথ আসে, কোন কোন জিনিস থেকে, মানে কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসতেছে। দেখবা যে গতির ক্ষেত্রে বেশি আসতেছে তোমার ওই 13 সেকেন্ডের অতিক্রম দূরত্ব, এই ভাগটি কি হরিণ দিকে ধরতে পারবে কিনা, বাসটিকে অতিক্রম করতে পারবে কিনা, এই যে টাইপের গুলো ম্যাথ, এগুলো দেখবা। এক্সেপশন দেখবে কয়েকটা, ওইগুলোকে সাইডে রাখবা। বাট যেগুলা কমন দেখতেছো ওইগুলা নিয়ে এখন তুমি পড়বা। ওগুলো নিয়ে এখন কি করবা, তুমি একটু আলোচনা করবা। হ্যাঁ, সূত্রগুলো একবার দেখবা। ধরো যাদের যাদের ধরো ধরো একটা চ্যাপ্টার আছে তরঙ্গ। এখন ধরো তুমি তরঙ্গ রিলেটেড কিছুই জানো না, কিন্তু তুমি এটা পড়তে হবে এখন। তো কি করবা, তুমি ওই চ্যাপ্টারটা খুলবা, ওই চ্যাপ্টারের সূত্রগুলো নোট করবা। কি নোট করবা, সূত্রগুলো নোট করবা। সূত্রগুলো যখন নোট করবা, এরপর তুমি কি করবা, সূত্রগুলো নোট করার পরে তুমি এইবার সূত্রগুলো কেন আসলো, কিভাবে আসলো, হালকা পাতলা দেখবা। নাহলে তো তুমি বুঝবা না, বই থেকেই দেখবে এগুলো। তারপর সেম ভাবে তুমি ইয়াতে যাবা, করতে টেস্ট পেপারে যাবা, অথবা অথবা তুমি কি করবা, একটা ক্লাস করবা। যে ধরো এই অধ্যায়ের উপর যে ম্যাথমেটিক্যাল সলিউশন যে ক্লাসগুলো, কিরকম প্রশ্ন আছে ওই ক্লাসগুলো করবে। এখন তো এত বেসিক ক্লিয়ার করার সময় নেই তোমার, এত বেসিক ক্লিয়ার করার সময় নেই। তোমাকে এখন বেসিক ক্লিয়ার করতে হবে যে অধ্যায় থেকে কি কি সূত্র সূত্রগুলো কেন আসলো, কিভাবে আসলো, এই জিনিসগুলো, আর কিছু গুরুত্বপূর্ণ টাইপ, শেষ। এই হচ্ছে তোমার বেসিক, এই হচ্ছে তোমার বেসিক। এই মুহূর্তে দাঁড়ায়। টেস্টের পর যদি তোমার সাথে সময় থাকে তখন তুমি ভালো মতো পড়লা, বাট টেস্ট পাস করা পর্যন্ত তোমার বেসিক হচ্ছে এইটুকুই, আমার মতে এইটুকুই। হম এটাকে এগুলো কার জন্য দিতেছি, যাদের ধরো বেসিক দুর্বল, এখন মানে ভয়, পাস করতে পারতেছে না বা পাস করতে হবে কোন রকম, তাদের জন্য। যাদের ধরো এখনই ভালো, তাদের তো হিসাব করে লাভ নেই, তারা নিয়মিত প্র্যাকটিস করবে এবং ভালো করবে। তো যাদের মানে অবস্থা খুবই দুর্বল, মানে পার্টিকুলার একটা সাবজেক্টে যে দুর্বলতা আছে, ওই দুর্বলতাটা কাটানো, এই জন্য কি করতে হবে, তোমাকে বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করলে তোমার দুর্বলতা কাটবে, অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস, বেশি বেশি। তো তোমাকে কি করতে হবে, বেশি বেশি করে মানে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে, বিগত 10 বছরে সলভ করবে। যখন তুমি বুঝে যাবা যে এই ম্যাথ গুলো আসে, তার মানে তুমি বুঝছো যে চ্যাপ্টারে কি রকম ম্যাথ আসতে পারে, আমার সময় কি রকম ম্যাথ আসবে। তো তুমি কি করবা, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবো। আমি ঠিক এভাবে করছি যে আমার হাতে যখন সময় ছিল আমি একটা বেসিক ক্লাস করতাম, তারপর ম্যাথমেটিক্যাল সলিউশন ক্লাস করতাম, তারপর টেস্ট পেপার পুরো ঝালাই করে ফেলতাম, একবারে শেষ করে ফেলতাম। যেগুলো এক্সেপশন ওগুলোকে গোল মার্ক দিয়ে ইয়ে করে রাখতাম, যদি বুঝতে পারতাম বুঝতাম, না হলে এগুলোকে পরে আলাদা করে বিভিন্ন ভাবে কোনো ভাই এদের কাছ থেকে বুঝে নিতাম। হ্যাঁ, তোমাদেরকে এভাবে পড়তে হবে যে তুমি কি করলা, একটা বেসিক ক্লাস করলা, একটা এই কি কি করলাম, ম্যাথমেটিক্যাল ক্লাস করলে, একটা এমসিকিউর জন্য ক্লাস করলে। এত ক্লাস যদি এখন তুমি করতে যাও, তোমার একটা চ্যাপ্টার শেষ করতে 1 সপ্তাহ লাগবে। এত সময় নেই। এখন তোমাকে জাস্ট সূত্রগুলো নোট করতে হবে, সূত্রগুলো কোথা থেকে আসলো, কেন আসলো, এগুলো একটু দেখবা। তারপর একটা ম্যাথমেটিক্যাল ক্লাস করবা। এখন আমি বলি, আমার এই ইউটিউব চ্যানেলে গতি, বল, কাজ ক্ষমতা শক্তি নিয়ে অ্যানালাইসিস, যে কি রকম প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, এরকম ভিডিও আছে। বা তোমরা ইউটিউবে গেলে এরকম হাজার হাজার ভিডিও পাবা, ওইখান থেকে এইসব ভিডিও দেখবা। দেখার পর একটা ধারণা তো হবে না, বা তুমি বুঝে যাবা। আর যারা, আমি এখন আশা করবো যে যাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছে, তাদের ন্যূনতম ফিজিক্স বই সম্পর্কে ধারণা আছে, যে কি 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 সূত্র আছে, কি কি জিনিস আছে। আমি এখন ওদের বলবো না যারা ধরো কিছুই জানে না, ফিজিক্স বইটা যেগুলো ধরেও না, তাদেরকে এগুলো দিয়ে লাভ নেই ভাই। তারা এখন ওই কখ থেকে স্টার্ট করতে হবে, কখ থেকে স্টার্ট করার পর এখন পড়তে হবে। আমি তাদের জন্য এগুলো দিচ্ছি না, আমি দিচ্ছি যাদের ধরো বেসিকটা আছে বাট তেমন নাই, দুর্বল, ভয় পাইছে, তাদের জন্য মূলত ভিডিওটা হচ্ছে, তাদের জন্য। তোমরা এইভাবে যদি পড়ো, যে প্রথমে সূত্রগুলা নোট করলা, তারপর অ্যানালাইসিস করলা, অথবা একটা ম্যাথমেটিক্যাল ক্লাস করলা, তারপর টেস্ট ধুমায় সলভ করলা, 1-2 দিনের ভিতরে চ্যাপ্টারটা শেষ, তখন তুমি বুঝবে যে হ্যাঁ
আমার এই জিনিসটা কাভার হয়েছে, আমার এই জিনিসটা কমপ্লিট হয়েছে। যেগুলো এক্সেপশন ওগুলো আলাদা করে রাখবা। দরকার হলে ভাইয়াকে নিয়ে গিয়ে ছবি তুলে মেসেজ দিবা, ইনশাল্লাহ সলভ করে দিবা। আর তোমাদের হাতে এখন হিউজ রিসোর্স এআই আছে, এআই এর জগৎ এখন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্নগুলো দিবা, আমি দরকার হলে ভিডিও বানাই তোমাদেরকে দিব, ভিডিও বানাই তারপর তোমাদেরকে আমি সলভ করে দিব, তোমরা দিবা। আচ্ছা, সমস্যা নেই এটার জন্য। তোমরা তার মানে তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা চ্যাপ্টার বা একটা অধ্যায়, একটা সাবজেক্টকে শক্তিতে রূপান্তর করা যায়। হ্যাঁ, তো এইভাবে যদি তোমরা পড়ো যে, তাহলে তোমরা মূল যে ইয়াটা বুঝতে পারবা, মজাটা বুঝতে পারবা। না হলে দেখবা যে দুর্বলতায় থেকে যাবে এবং দিন শেষে এটাতেই প্লাস মিস হবে এবং এটাই তোমার ফেইলের কারণ হয়ে যেতে পারে। তো একটা বছর মিস মানে অনেক বড় কিছু। তো আশা করি তোমরা ভিডিওর টপিকসটা এবং যে আমি কি বোঝাতে চাচ্ছি জিনিসটা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া রইলো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।